বাংলাদেশে মনে হয় নাই, আছে বেশি। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার একটা পরিকল্পনা, এটা হচ্ছে জুলুম নয় কি? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أظلم ممن منع مساجد الله مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. المشرق والمغرب فأينما تولوا فثم وجه فأينما تولوا فثم وجه الله إن الله واسع وقال رسول الله صلى الله عليه وسلم من أظلم مما بين لحييه وما رجليه أضمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام. সকল প্রশংসার মালিককে, যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মাগরিবের সালাত আদায়ের পর তার ঘরে বসার তৌফিক দিয়েছেন, কোরআনুল কারীমের থেকে তেলাওয়াত করার শোনার তৌফিক দিয়েছেন।
সেই মহান মালিককে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম 2 নম্বর সূরা 1 নম্বর পারা সূরা বাকারার 114 এবং 115 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। অত্র আয়াতের সরল অনুবাদ আমি আপনাদেরকে শুনিয়ে তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, তার থেকে আর বড় জালিম কে হতে পারে যে মানুষকে বাধা প্রদান করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে আসার জন্য। মানুষেরা যখন আসার জন্য যে জায়গায় আসে অর্থাৎ মসজিদে আসতে বাধা প্রদান করে এবং আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা, যারা আল্লাহর নাম, আল্লাহর জিকির আজকার, আল্লাহর এবং আল্লাহর রাসূলের কথাবার্তা বলা থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে, অর্থাৎ এমন পরিস্থিতি তৈরি করে যে পরিস্থিতির কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা যায় না। উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওরা ভাবে কি করে নিরাপদে আমার ঘরে ওরা প্রবেশ করবে। বলুন আল্লাহু আকবার। এটা আল্লাহর কথা। কার কথা? কাফেরদেরকে বলছে যে তোমরা বাধা দিচ্ছ আমাকে, যারা ডাকতে আসবে, আমাকে স্মরণ করবে, আমার কথা আলোচনা করবে, তাদেরকে তোমরা বাধা দিচ্ছ। আর তোমরা বাধা দিয়ে কিভাবে মনে করো যে তোমরা নিরাপদে আমি আল্লাহর কাছে আসতে পারবে? এরপরে আল্লাহ বলেন, লাহুম ফিদ দুনিয়া খিজিউ ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আমি আল্লাহ তোদের জন্য দুনিয়াতে রেখেছি লাঞ্ছনা। সুবহানাল্লাহ বলবেন না? কে রেখেছে? আর আখিরাতে রেখেছি সবথেকে বড় শাস্তি। আল্লাহু আকবার। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম উভয় দিকই কার। একটু কথা বলতে হবে ভাইরা। আমরা যারা আলোচনা করি সামনে আসলে লোকজন না থাকলে আলোচনা করা যায় না। আমি তো আপনাদের এখানে ইতিপূর্বে 2 বার এসেছি, মনে হয় ভালো মতন প্রচার হয় নাই না? কর্তৃপক্ষ ত্রুটি মনে হচ্ছে। আমি অহংকার করছি না, একটু ভালো মতো প্রচার করলে তো লোক আসার কথা নাকি? আশিকুর রহমান। যাই হোক, আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম সব কার আল্লাহ, তবে উত্তর দক্ষিণ অন্য কারণ নাকি? হ্যাঁ, কার? আমি আপনাদের বোঝাবো এগুলা। এরপর আল্লাহ বলছে, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই মুখ করো সেই দিকে আমার চেহারাকে পাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ তাআলা, ওয়াসিউন আলীম, সবিস্তৃত এবং সর্বজ্ঞ। সুবহানাল্লাহ।
এই হলো আজকের তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ডাকতেন কার দিকে? আল্লাহর দিকে, নাকি অন্য কোনো দিকে? আল্লাহর দিকে মানুষদেরকে ডাকতেন, আল্লাহর গোলামি করার জন্য ডাকতেন, ঠিক না বেঠিক? নাকি অন্য কোনো মানুষের গোলামি করার জন্য? মানুষদেরকে যখন আল্লাহর দিকে ডাকতেন, আল্লাহর গোলামি করার জন্য ডাকতেন, আল্লাহর দাসত্ব করার জন্য ডাকতেন, দাস হিসেবে দাসত্ব চলবে কার? বলেন। এই কথাগুলো যখন ওই সময়ের নেতা যারা ছিল তারা বুঝতে পারলো, তখন রাসূলকে কি তারা জামায় আদরে নিজেদের বুকের সাথে টেনে নিয়েছিল, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বাধা দেওয়া শুরু করেছিল? কোনটা? হ্যাঁ, বাধা কারা দিল এটা বুঝতে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলতে লাগলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা দুইটা অংশ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ফার্স্ট লা ইলাহাকে চেনেন। তিনি দাওয়াত দিতে লাগলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, বলেন না লা ইলাহা। গুনাহ আছে নাকি? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন বলল, তখন সর্বপ্রথম তার পারিবারিক লোকেরা বাধা দেওয়া শুরু করলো। কারা বাধা দেওয়া শুরু করলো? পারিবারিক লোকেরা সর্বপ্রথম বাধা দেওয়া শুরু করলো। এখান থেকে একটা শিক্ষা নিতে হবে, আপনি যদি আসলে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, তাহলে আপনার পারিবারিক লোকেরা আপনাকে আগে বাধা দেবে। বুঝেন নাই মনে হয়? যদি বাধা না দেয়, বুঝবেন যে আসলে লা ইলাহা ইল্লাল্লাহর মতলব ভালো না। বুঝতে পারছেন? কারণ ওই সময়ে তারা তো ভালো মতো বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহর মতলবটা কি, আর বোঝার কারণেই তো তারা সর্বপ্রথম বাড়ির থেকে বাধা দেওয়া শুরু করলো যে না, এটা করতে দেওয়া যাবে না, এটা করা যাবে না। কারা বাধা দিয়েছিল? সেই সময়ের এক নম্বর ফার্স্ট যে ব্যক্তি বাধা দিয়েছিল আবু জাহাল। নাম শোনেন নাই এমন কেউ আছেন নাকি? হ্যাঁ, এটা আল্লাহর ওলি ছিল নাকি? হ্যাঁ, কি ছিল? নেতা ছিল এই সময়ে। কাদের নেতা? কাফেরদের নেতা। কাদের নেতা? কাফেরদের নেতা। আবু জাহাল বাধা দিল, আবুল আস বিন উমাইয়া বাধা দিল, উকবা ইবনে আমের বাধা দিল, উকবা বিন আবু মুঈত বাধা দিল, আদি বিন হামরা আস-সাকাফি বাধা দিল, ইবনুল আসদা আল হুজালি বাধা দিল। এই কয়জন এক একটা গোত্রের নেতা ছিল। বুঝতে পারছেন? এই কয়জন বাধা দিল সর্বপ্রথম রাসূলের এই দাওয়াতে। কিসে বাধা দিল? রাসূলের এই দাওয়াতি কাজে সর্বপ্রথম এই কয়জন বাধা দিল। রাসূল তাদের বাধায় দাওয়াতি কাজ সব ছেড়ে দিয়েছিল, তাই না? হ্যাঁ, যে না, এত নেতা সব আমার বিরুদ্ধে, আমি আর এই কাজ করব না। আমি করলে পারে ওরা এমন হুমকি দিল যে তোমাকে মেরে ফেলবো, তোমাকে রাখবো না, একেবারে শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে সব কিছু থেকে
দূরে সরে এসে খালি মসজিদে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতে লাগলো, তাই না? হ্যাঁ, করতে লাগলো। তাহলে কেমন হলো? আমাদেরকে তো এরকম এখন যদি কেউ বাধা দেয়, আমরা তো আর সেসব কাজ করছি না, করছে নাকি? তোরে বাবা যদি বলে যে জেলে নিয়ে যাবে না ধরে, তাহলে তো আমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দিনকাল ভালো নাই, কি করতে কি হয়ে যায়, থাক লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের মালিক তুমি আল্লাহ, নাকি? আমরা তো এমনই করছি, আমাদের গতি তো নষ্ট করে ফেলছে, ঠিক না বেশি? হ্যাঁ, করছে না? আল্লাহর নবী কাফেররা যখন এইভাবে বাধা দেওয়া শুরু করে দিল, আল্লাহর নবীর দ্বীনের দাওয়াতি কাজে যখন তারা বাধা দেওয়ার জন্য সব ঐক্য জোট করলো, কি জোট করলো? সমস্ত কাফেরেরা, সব কাফেরেরা প্রত্যেকটা গোত্রের থেকে এক একজন করে নেতা নিল। 9টা গোত্র ছিল, 9টা গোত্রের থেকে 9 জন ব্যক্তি একত্রিত হলো আমার নবীর দ্বীনের দাওয়াতকে স্তব্ধ করে, বন্ধ করে, দুনিয়ার থেকে ইসলামকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তারা সব ঐক্যবদ্ধ হলো। পচা দুর্গন্ধযুক্ত নাড়ি ভুঁড়ি এমন কিছু পচা দুর্গন্ধযুক্ত দ্রব্য আবর্জনা আমার রাহমাতুল লিল আলামিনের বাড়ির মধ্যে দূর থেকে নিক্ষেপ করে দিয়ে সরে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, ওই সমস্ত আবর্জনাগুলা বিশ্ব নবী নিজের হাতে কোড়ায় কোড়ায় একত্রিত করে বাড়ির দরজার কাছে যে ওই আশেপাশের প্রতিবেশী গুলাকে ডেকে ডেকে বলতেন, ইয়া আব্দে বনি কুরাইশ, ইয়া আব্দে মান্নাফ, ও কুরাইশের বংশধরেরা, ও আব্দে মান্নাফের বংশধরেরা, এটা কেমন ব্যবহার, এটা কেমন আদর্শ তোমরা আমার সাথে করা শুরু করেছো? তোমরা দুর্গন্ধযুক্ত এই সমস্ত দ্রব্যগুলা কেন আমার বাড়ির মধ্যে নিক্ষেপ করে ফেলে দাও? এইভাবে আমার নবী তাদেরকে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু কাফেরদের অবস্থা দেখা গেল দিন যত যায় কাফেরেরা বাড়ির মধ্যে এইভাবে একের পর এক খারাপ দ্রব্য, খারাপ আবর্জনা সব ফেলতে লাগলো। এইভাবে ফেলতে ফেলতে যখন তারা নবীকে রাগাইতে পারে না, নবীজিকে দামাইতে পারে না, নবীজিকে দ্বীনের দাওয়াতের থেকে বন্ধ করতে পারে না, একদা আবু জাহাল আবার নেতাগুলোকে ডাকলেন, বললেন, শোনো ও সমাজের নেতারা, মুহাম্মদকে তো দাওয়াতের কাজের থেকে বন্ধ করা গেল না, ওদেরকে আমরা এত জুলুম, আমরা এত নির্যাতন, যত কিছু পথ আমরা ওদের উপরে জুলুমের নির্যাতনের খুলে দিয়েছি, কিন্তু তারপরেও দেখা যায় মাঝে মাঝে ওর দলের লোকের এমন এমন অহংকার দেখা যায় যেন আমরা ওদের কাছে আর টিকতে পারবো না। বলেন আল্লাহু আকবার। আছে না নাই? কারণ কাফেররা যারা, কাফেরদের মধ্যে ইমানদারদের দেখলে ভয় আছে না নাই? ভয় কম না বেশি? এমন ভয়, ওরা যখন একজন ইমানদারদেরকে দেখতো
তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, একটা ইমানদারদেরকে দেখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের অন্তরের মধ্যে ভয় ঢুকায় দিতে। সে আল্লাহ আছে না? না মনে হয় আছে। তাহলে এখনো ভয় যারা কাফের তাদের মধ্যে আছে না নাই? দেখবেন আজকে একটা নিউজ প্রকাশিত হয়েছে, আমেরিকার একটা জার্নাল আছে দ্য ইকোনমিস্ট, এখানে একটা নিউজ ছাপানো হয়েছে, কয়েকটা মিডিয়াতে এই নিউজটা প্রকাশিত হয়েছে যে বাংলাদেশে, এখন এই নাম বললেও সমস্যা হবে না তো? হ্যাঁ, বাংলাদেশ জামাতে ইসলামী, এই দলটাকে তারা বলছে যে এটা একটা ভালো দল, এরা গণতান্ত্রিক পদ্ধতিতে, সুন্দর পন্থায় মানুষের মতামতকে নিয়ে তারা একটা সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র গঠন করার পক্ষে। কিন্তু আমার আপনার আশেপাশে আছে যারা এটাকে সহ্য করতে পারে, আছে না নাই? বলে যে ওনারা যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের সমস্যা হবে না। ভাই, আল্লাহওয়ালারা যখন ক্ষমতায় যায় তখন কোনো সমস্যা হয়? যার বাস্তব প্রমাণ আফগানিস্তানের সরকার, ঠিক না বেঠে? আফগানিস্তানের মন্ত্রী যারা হয়েছে, আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তাদেরকে আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে ছবিগুলো, একটা চটি স্যান্ডেল পাই দিয়ে সাধারণ একটা বাইসাইকেল চালাইতে চালাইতে অফিস করতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এরকম মানুষ বাংলাদেশে ছিল না? কথা কয় না? ছিল কি ছিল না? ছিল। ওই মানুষগুলোকে কাফের বেঈমানেরা টেকনিক করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, ঠিক না বেঠে? যতই বিদায় করো, আল্লাহর সাহায্য থাকলে কখনো এদেরকে দামিয়ে রাখা যাবে না। কথা কন, ঠিক না বেঠে? যেমন ভাবে আমেরিকা, পশ্চিমারা ঐক্যজোট করে তারা হামলা করে আফগানিস্তান থেকে তালেবানকে ধ্বংস করতে পারে নাই, পেরেছে কি? বরঞ্চ তাদের কাছে কয়েক বছরের ব্যবধানে এমন পদানি খেয়েছে, এমন লাঞ্ছিত বঞ্চিত হয়ে সব ট্যাঙ্কার, যুদ্ধ বিমান, সম্পদ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে, ঠিক না বেঠে? কারণ আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তাদের কাছে দুনিয়ার কোন পরাশক্তি শক্তি না। তাদের কাছে একমাত্র শক্তির আধার কে? বলেন কে? যারা স্যান্ডেল পাই দিয়ে মন্ত্রিত্বের অফিসে যেতে পারে, বাইসাইকেল চালায় যারা রাষ্ট্র পরিচালনা করতে পারে, তাদের কাছে পৃথিবীর কোনো শক্তি দাঁড়াতে পারবে না। কথা কন, ঠিক না বেঠে? আর আমাদের দেশে কিসে হয়, 2 টাকার মন্ত্রী হওয়ার পরে ওর একেবারে কোটি কোটি টাকা নাকি সিঙ্গাপুর, সুইস ব্যাংকে, আমেরিকায়, বেগমপাড়ায়, কনে কনে সব জায়গায় চলে যায়। কথা কন, ঠিক না বেঠে? যখন নবীর এই দাওয়াতকে বন্ধ তারা করতে পারলো না, এই আবু জাহাল, কে বলেন? আবু জাহালের মাথায় একটা বুদ্ধি আসলো। কি বুদ্ধি? বুদ্ধিটা হলো এই যে, শোনো, মুহাম্মদ যখন মসজিদে হারামে বাইতুল্লাহর মধ্যে নামাজে সিজদায় যাবে, কে এমন আছো যে সব থেকে বড় উটের নাড়ি ভুড়ি গুলা নিয়ে এসে মুহাম্মদ যখন সিজদায় যাবে ওর ঘাড়ের উপরে চাপাই দিবা, ওকে মাথা তুলতে পারবে না, নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে। তারপরে আমরা বলবো যে ও সিজদায় গিয়েছিল, কে যেন কি এসে দিয়ে গিয়েছে, মারা গিয়েছে, কেউ কথাই বলতে পারবে না, কারণ ক্ষমতা এখন তো আমার হাতে। এরকম আবু জেহেলের রক্তের উত্তরসূরি আছে না নাই পৃথিবীতে? কথা বলতে হবে, আছে না নাই? আছে। বাংলাদেশে মনে হয় নাই, আছে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার একটা পরিকল্পনা, এটা হচ্ছে জুলুম নয় কি?
ওই আজলাম, ওই যে আয়াতের আজলামন আজলামু, তার থেকে বড় জালেম আর কে হতে পারে? তার থেকে বড় জালেম আর কে হতে পারে? যে কি করে মানুষদেরকে আল্লাহর ঘরে আসতে বাধা দেয়। কার ঘরে? আল্লাহর ঘরে আসে। আমরা আল্লাহর ঘরে আসি কি করার জন্য? রাজনীতি করার জন্য? হ্যাঁ, মানুষের সম্পদ নিয়ে নেওয়ার জন্য? আমরা মানুষের পথ কেড়ে নেওয়ার জন্য? কি জন্য? কথা বলে না। কি জন্য আসি? আমরা আল্লাহর দাসত্ব করার জন্য আসি। কথা কর ঠিক না বেঠিক? তাহলে আমার রাসূল দাসত্ব করতে আসতেন কার? আল্লাহর ঘরে বিশ্ব মানবতার মুক্তির শিক্ষক দিশারি তিনি আসছেন, আর তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে কে? কথা বলতে হবে কে? আবু জাহাল। এই কথাটা পাশেই নামাজ পড়ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে পড়ছিলেন? নাম বলতে হবে ভাই। কে বলছিলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি আল্লাহ রাসূলের একজন সাহাবী। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি এই কথা শোনার পরে আমার ভিতরে এতটুকু ক্ষমতা ছিল না যে আমি ওই আবু জেহেলের মুখের উপর একটা কথা বলবো। মানে এই ক্ষমতা ছিল না আমার। আমি এত দুর্বল ছিলাম ওই সময় যে যদি বলি তাহলে পরে আমাকে মেরে ফেলবে সাথে সাথে। তা আমি কথাটা শুনছি যে আবু জেহেল এই পরিকল্পনা করছে, আর এই খারাপ চিন্তাগুলা মানুষের এই মাথার সামনের দিক থেকে আসে। কোন জায়গা থেকে বলেন? কোন জায়গা থেকে? মানুষের ব্রেনটা 6 ভাগে বিভক্ত। কয় ভাগে? 6 ভাগে বিভক্ত। তার মধ্যে ইনফ্রন্টকর্ডিয়াল যে একটাই আছে, এখান থেকে এই খারাপ চিন্তা চেতনাগুলো সব বাইরে হতে থাকে। কি বের হতে থাকে বলেন? দেখবেন আল্লাহ কোরআনের মধ্যে সূরা আলাকের মধ্যে বলেছেন, সূরা আলাকের আপনি 13, 14, 15 ওখানে পাবেন, এবং সূরা আর রহমানের মধ্যে আসছে। কোথায় আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফায়ুখাযু বিন-নাওয়াসি আল্লাহ বলছেন, আমি আবু জাহালের মাথার চুলের প্রথম অগ্রভাগ ধরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা, আমার নবীর দুশমনের মাথার চুলের অগ্রভাগে ধরে তোমরা ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহু আকবার বলবেন না? বিজ্ঞান এই আয়াত নিয়ে গবেষণা করে তারা দেখছে যে আসলে তো কোরআন যা বলছে এটা একেবারে সায়েন্টিফিক। মানুষের পজিটিভ কোনো চিন্তা ওই জায়গা থেকে আসে না, সব সময় নেগেটিভ চিন্তা আসে, আর পজিটিভ চিন্তা আসে ডান পাশে একটা আরেকটা সেন্ট্রাল আছে, সেই জায়গা থেকে সব পজিটিভ জিনিসগুলো আসে। আর পজিটিভ জিনিস বাইর করতে হলে পরে আমাদেরকে ফিরে যেতে হবে এই জিনিসের কাছে। কোন জিনিসের কাছে বলেন? কারণ এইটা আপনার এই জায়গায় এই মেমোরিতে এই জিনিসগুলা আপনার পজিটিভ জিনিসগুলাকে সার্কুলার করবে, ওখানে পাস করবে, ওই জায়গায় ঢুকাবে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহাল এই সিদ্ধান্ত নিয়ে তিনি থাকলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময়ে মসজিদে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আসলেন? মসজিদে আসলেন। তিনি নামাজে দাঁড়ায় গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, তিনি তো আমাদের মতো এরকম ওই 1 মিনিটে 2 রাকাত নামাজ শেষ করতেন নাকি? করতেন নাকি? তিনি নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মুবারক পর্যন্ত ফুলে যেত। ঠিক না বেঠি? আল্লাহর বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি নবী নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার বন্ধুর সাথে তিনি কোরআনুল কারীমের থেকে একের পর এক আয়াত তেলাওয়াত করা শুরু করে দিলেন।
একের পর এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহর নবী তেলাওয়াত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহর বান্দার কোরআন তেলাওয়াতের উত্তরগুলা আরশে আজিম থেকে দিতে থাকে। আল্লাহর নবী নামাজে রুকুতে গেলেন, রুকু শেষ করে যখন তিনি সাজদায় চলে গেলেন, বিশ্ব নবী যার গায়ে একটা মশা মাছি পর্যন্ত বসতে হলে, কামড়াইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার লাগতো কি লাগতো না? সেই নবী যখন তিনি সাজদায় গেলেন, সাজদারত অবস্থায় আবু জাহলের কথাকে ফলো করেছিলেন ওয়ালিদ ইবনে মুগীরা নামে আরেকজন পাপিষ্ঠ আল্লাহর বান্দা। ওয়ালিদ ইবনে মুগীরা বড় একটা পাত্রের মধ্যে করে, বাস্তার মধ্যে করে নারী ভুঁড়ি যুক্ত বাস্তা নিয়ে এসে রহমাতুল লিল আলামিনের ঘাড়ের উপর সহ মাথার উপরে চাপাই দিলে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন, মাথা তুলতে পারেন না, মাথার উপরে চাপানো রয়েছে কি বলেন? নারী ভুঁড়ি বস্তা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পাশের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, মনে মনে তিনি বলতেছেন, নবী গো, আমি আজকে আপনার জন্য এখানে তো কিছুই করতে পারি না। এইভাবে তিনি নিজের কাছে নিজের কথায় ব্যতীত হতে লাগছেন। তার মাথার মধ্যে একটা পজিটিভ চিন্তা আসলো, দেখি আমি দ্রুত নবীর মেয়ে ফাতেমার কাছে সংবাদটা পৌঁছাই দিই। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ছোট মানুষ ছিল, ওই সময় তিনি বালেগ হন নাই। ইবনে মাসউদ বাড়ির মধ্যে যায় ফাতেমাকে বলেন, ও ফাতেমা, তোমার কি জানা আছে, কোন খবর কি শুনেছ? বলেন, না, আমি কিছু শুনে নাই। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও ফাতেমা, যাও যাও, তাড়াতাড়ি যাও, মসজিদে হারামের মধ্যে এতক্ষণ তোমার বাবা বেঁচে আছে কিনা বলতে পারি না। কি হয়েছে? তাড়াতাড়ি যাও, তোমার বাবার মাথার উপরে, ঘাড়ের উপরে এত বড় একটা নারী ভুঁড়ির বস্তা চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি সিজদায় গিয়েছেন, মাথা আর তুলতে পারেন না। একটু যাও যাও, তাড়াতাড়ি যাও, নারী ভুঁড়ির বস্তাটা ওখান থেকে একটু সরাইয়ে দিতে পারো কিনা দেখো। নবীর ছোট্ট মেয়ে ফাতেমা দৌড়াইতে দৌড়াইতে মসজিদের মধ্যে আসলেন। মসজিদে হারামের মধ্যে এসে নারী ভুঁড়ির বস্তাটা সরাইতে বলছে, আরবের কাফেররা আবু জাহল ইবনে হিকাম, ওয়ালিদ ইবনে মুগীরা, ও আল্লাহর বান্দা, তোমরা এত কেন কষ্ট আমার বাবাকে দাও? আমার বাবা তোমাদের কাছে এমন কি অপরাধ করেছে যে নারী ভুঁড়ির বস্তা আমার বাবার মাথার উপরে চাপায়া দিয়েছো? আল্লাহর নবীর মেয়ে এই কথা বলতেছেন আর বস্তাটা সরাইয়ে দিচ্ছেন। অনেক কষ্ট করে ছোট্ট মানুষ বাবার
ঘাড়ের উপর থেকে মাথার উপর থেকে নাড়ি ভুড়ির বস্তাটা সরায়ে দিলেন। সরায়ে দেওয়ার পরে আল্লাহর নবী মাথা তুললেন, সিজদার থেকে মাথা তুলেন, নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন। ফিরানোর পরে আল্লাহর নবী তিনি দাঁড়াইলেন। দাঁড়ায়ে আল্লাহর নবী ওই দিন 7 থেকে 9 জন কাফিরের নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করলেন। বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় আসছে, আল্লাহর নবীর এই হাদিসটা ইমাম বুখারী মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তাদের স্ব গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন এই বলে যে আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছে আল্লাহ কুরাইশকে তুমি ধরো, আল্লাহ কুরাইশদেরকে তুমি ধরো, আল্লাহ কুরাইশদেরকে তুমি ধরো। আল্লাহু আকবার। কে দোয়া করছে? আরো জোরে বলতে হবে কে? বিশ্ব নবী দোয়া যদি আল্লাহর কাছে করে দোয়া কবুল হবে কি হবে না? কথা বলতে হবে, হবে কি হবে না? আল্লাহর নবী এবার দোয়া করছেন, সুম্মা সাম্মা, নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে পরে সময়ের ব্যবধানে এমন পরিবেশ পরিস্থিতিও আসতে পারে যে সময়ে আল্লাহর নবীর দুশমন যারা, আল্লাহর দুশমন যারা, তাদের নাম ধরে ধরে বদদোয়া করা জায়েজ আছে না নাই? এখন আপনারা তো বলবেন যে হুজুর মুসলমান হিসেবে কি করে দোয়া করব বদদোয়া? আল্লাহর নবী আমাদেরকে শিখাই দিলেন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যারা আল্লাহর নবীর বিরুদ্ধে যাবে, আল্লাহর বিরুদ্ধে যাবে, ওদের জন্য বদদোয়া আছে না না? দেখবেন একজন ব্যক্তি কয়েকদিন আগে মারা গিয়েছে, সে বলেছিল আমাদের আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আমরা যাকে আল্লামা হিসেবে জানি, কোরআনের পাখি হিসেবে জানি, সে বলেছিল তার জানাজা বাংলাদেশে হতে দেওয়া যাবে। কথা বলেন, বাংলাদেশে জানাজা হতে দেওয়া যাবে না, কারণ সে হচ্ছে মৌলবাদী। বলে নাউজুবিল্লাহ। যার স্বপ্ন ছিল বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর কোরআনের রাজ কায়েম করা। কথা বলেন ঠিক না? তার জানাজা হতে দেওয়া যাবে না। এই আল্লাহর নবীর দুশমন, আলেমদের দুশমন, সে 3 দিন আগে মারা গিয়েছে। দেখলাম বিবিসি নিউজে যখন খবরটা দেখাচ্ছে অমুক সংসদ সদস্য মারা গিয়েছে, ওর নিচে একটা মানুষও বলে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ওর জন্য কি দোয়া আছে? কথা বলেন, দোয়া আছে? আমি প্রায় 1-150 কমেন্ট দেখলাম, শুধু খালি একই কথা, একজনও লেখে নাই ইন্না লিল্লাহ। কারণ ওই ব্যক্তি বলেছিল একজন আলেম মারা গেলে তার জন্য ইন্না লিল্লাহ পড়া যাবে। দেখেন সে মারা গিয়েছে, আল্লাহর কি খেলা। আল্লাহ বলছে তুই আলেমদের বিরুদ্ধে যেটা বন্ধ করতে চাস, আমি তোর জন্য সেটা বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আছে না নাই? আল্লাহ বলেছেন ও মাকারু মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে ওরা ষড়যন্ত্র করে, আমি কৌশল করি, আর সব থেকে উত্তম কৌশলী যিনি, তার নাম কি? সে আল্লাহ। আছে না না? তাহলে এমন কাজ করবেন না মৃত্যুর পরে কোন মানুষ যেন আপনার জন্য বদদোয়া না করে। কথা কান ঠিক না বেঠি? এখন আমরা এমন কাজ করছি ক্ষমতা পাওয়ার পরে, মানুষ আমার আপনার সামনাসামনি কিছু না বললো, মরার পরে কিন্তু সব খালি আলহামদুলিল্লাহ বলবে, মানে বদদোয়া করবে। কথা কান ঠিক না বেঠি? আছে না নাই?
কিছু যদি না বলে মরে দেখো তারপরে কয় ধানে কয় চাল হয়। কথা কাল ঠিক না বেঠে? দুনিয়া, আমরা দুনিয়াকে 4 পয়সা মূল্য দিই না, ঠিক না বেঠে? কারণ আমাদের কাছে দুনিয়ার মূল্য ওই সময় যে দুনিয়ার এই সময়টা যদি আমার আখিরাতে নাজাতের একটা মাধ্যম হয়। কথা কাল ঠিক না বেঠে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন যে সুম্মা সাম্মা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে দোয়া শুরু করলেন। কি ধরে বলেন? কি ধরে? এবার নাম ধরে দোয়া করছে, আল্লাহুম্মা আলাইকা, আয় আল্লাহ তুমি ধরো আমর ইবনে হিশাম মানে আবু জেহেলের নাম আল্লাহর নবী সর্বপ্রথমে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি কিছু বোঝেন না আপনারা? তাফসীর শোনেন প্রতি সপ্তাহে, তো কোথায় সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, এগুলো কি শেখেন নাই? হ্যাঁ, তাহলে বলবো এসব। আল্লাহর নবী প্রথম ওই বড় শয়তানের নাম নাই কিন্তু ধরলেন, ঠিক না বেঠি? তাহলে এরকম বদদোয়া করতে হয়, বড় শয়তানদের আগে নাম ধরে বলতে আল্লাহকে ধ্বংস করো আগে, ঠিক না? দোয়া করতে হবে, দোয়া কবুল হবে কতদিন পরে দেখেন। এখনই এই হাদিসের থেকে বলবো। আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা আলাইকা বিআমর ইবনে হিশাম, আল্লাহ তুমি আবু জাহালকে ধরো। আবু জাহালের উপাধি আসল নাম ছিল আমর ইবনে হিশাম, দুই নম্বরে উতাইবা ইবনে রাবিআ, ওয়াশাইবা ইবনে রাবিআ, ওয়ালিদ ইবনে উতাইবা, ওয়া উমাইয়া ইবনে খারাব, ওয়া উকবা ইবনে আবি মুআইদ, ওয়া আহমার ابن وليد قال عبد الله فالله لقد رأيتهم سرعا يوم بدر। الله أكبر। আল্লাহর নবী 9 জনের নাম ধরে দোয়া করলেন। কয় জনের? 9 জনের নাম ধরে দোয়া করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী ওই দিন যাদের নাম ধরে ধরে দোয়া করেছিল, ওই দোয়ার পরবর্তীতে আমি দেখেছি বদরের ময়দানে আল্লাহর নবীর নাম ধরে ওই দোয়া করেছিল যেই ব্যক্তিগুলোর নামে প্রত্যেকটা আল্লাহর নবীর দুশমনকে আল্লাহ বদরের মাঠে শাদ করে রেখে দিয়েছিলেন। কথা কি বুঝতে পারলেন? তাহলে যদি আমরা এই হাদিসটা নিয়ে আরেকটু পর্যালোচনা করি, আল্লাহর নবী দোয়া করেছিলেন যখন, আল্লাহর নবীর দোয়া যেদিন করেছিল তার থেকে 10 বছর, কমপক্ষে 10 বছর পরে বদরের যুদ্ধ হয়েছিল। কয় বছর? আর জোরে 10 বছর পরে যুদ্ধ হয়েছিল। তাহলে 10 বছর পরে যে আল্লাহর নবীর দোয়া কবুল হয়েছিল। কথা কান ঠিক না বেঠে? তাহলে নবীর দোয়া যদি 10 বছর পরে যে কবুল হয়, আপনার আমার দোয়া এখন কি বললে সকালে কবুল হয়ে যাবে? হ্যাঁ, তাই বলে আপনি মনে করেন আপনার দোয়া কবুল হচ্ছে না? হ্যাঁ, কবুল হয়েছে। আপনি দোয়া করেন, কবুল অবশ্যই হচ্ছে, কবুল অবশ্যই হচ্ছে। আপনার দোয়া আজকে আপনি রেজাল্ট না পড়ে ওরকম নবীর 10 বছর পরে যে কবুলের রেজাল্ট পেয়েছেন, আপনিও 10 বছর, 12 বছর, 15 বছর পরে যে হলো আপনার দোয়ার রেজাল্ট ভোগ করবেন, ঠিক না বেঠি? তাহলে চিন্তা করার কোনো সময় আছে যে আল্লাহ আমার দোয়া কবুল হচ্ছে না কেন? রাসূলের দোয়া যদি 10 বছর পরে যে কবুল হয়, আমার আপনার দোয়া আরো তো দেরি হতে পারে, কি পারে না? কিন্তু দোয়া করা কি বাদ দিতে হবে নাকি? বাদ দেওয়া যাবে না। সময়ের আলোকে এরকম নাম ধরে ধরেও আল্লাহর নবীর দুশমন, আল্লাহর দুশমন যারা, তাদের জন্য দোয়া করা জায়েজ আছে। প্রিয় ভাইরা আমার, সময় তো শেষ নাকি? আর কথা কি বলবো, একটা শব্দের কিছুই বুঝাতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া করলেন। এরপরে ওয়ালিদ ইবনে মুগিরা, যেই ব্যক্তি নবীর ওই যে ঘাড়ের উপরে যে চাপাই দিয়েছিল নাড়ি ভুড়ির ওই বস্তা, একদা ওয়ালিদ ইবনে মুগিরা নবীর সামনে আসছে অনেকদিন পরে। আসার পরে নবীকে বলছে যে আমি আপনার ভক্ত হয়ে গিয়েছি, আমি আপনার ছাড়া কিছুই বুঝি না, আপনাকে খুব ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছে হলেও হতে পারে, নবী তো আর গায়েব জানে না, জানে নাকি? নবী কি গায়েব জানতেন নাকি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো
আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিলেন সূরা কলমের 8 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত আয়াত নাজিল করে দিয়ে জানাই দিলেন যে ও যা বলছে ও মিথ্যাবাদী। সুবহানাল্লাহ বলেন। ও যা বলছে ও মিথ্যাবাদী। আর সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই তুমি হলে জারুর সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? আরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ওয়ালিদ ইবনে মুগিরাকে বলছে যে তুমি জারুর সন্তান। যে বলেছে নেতা মানুষ, হ্যাঁ এত বড় কথা, বলছে হ্যাঁ আমি বললাম তুমি জারুর সন্তান, যাও তোমার মাকে জিজ্ঞাসা করো। দেখা গেল ওর মাকে যে বাড়িতে জিজ্ঞাসা করছে, মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল এই কথা যে আমি জারুর সন্তান, কথা কি সত্য? ওর মার মধ্যে আল্লাহর ভয় ঢুকাই দিয়েছে কে? কারণ আল্লাহ রাসূল তো নিজের থেকে কোনো কথা বলতেন, রাসূলকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানাতেন, ঠিক না ঠিক? যখনই বলছে যে কে বললো, বলছে মুহাম্মদ, বলছে ঠিকই বলেছে, তোমার বাপ ব্যবসায় গিয়েছিল, আমি এক রাখালের সাথে এই অকাম করেছিলাম, তুমি সেই তার জন্মের সন্তান, আসলে তুমি জারুর সন্তান। আল্লাহু আকবার। তাহলে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, দিন কায়েমের বিরুদ্ধে যারা যাবে, এটা জেনে রাখা ভালো ওদের জন্মের সমস্যা আছে, ঠিক না ঠিক? তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।